মুক্তিকে বলেছি বলে দেখছি অনেকের গায়ে লাগে। গীতা কি আমার খবর বাধা করছে, চিন্তা করতে পারো? তোর কেসটা উঠিয়ে দিয়েছে কে? সঙ্গীতার প্রতি আজকে না থাকলে বড় বড় কথা না ওড়ানো বন্ধ হয়ে যেত। দেশদ্রোহী। হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। যখন চলে এসছো ঝটাং পটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? তো চলে আসি। আগামীকাল ভিডিও করতে পারিনি কারণ তোমরা জানো রবিবার দিন আমি আমার এথিক্স মেনে চলি। আমি আবার এইরকম ধরনের এই যে সারমেয়গুলোর মতো নয় যে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য পরিবারের দিকে না তাকিয়ে মানে দিন রাত ইউটিউবে পড়ে থাকবো আর থেকে লোকের পিন্ডি চটকে চটকে আর্নিং করব। এমন অবস্থা হয়নি যে এই আর্নিংয়ে খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে। তো আসি, গতকাল ভিডিও করিনি, জানো রবিবার আমি পরিবারকে সময় দিই। তার থেকে বড় ব্যাপার হচ্ছে আরও একটা জায়গায় আমার একটা কাজ ছিল। তো তোমরা আমার যারা কমিউনিটি চেক করেছো তারা জানো, কমিউনিটি পোস্টারে ছবি দিয়েছিলাম, তো একটা শ্যুট ছিল, তো সেই শ্যুটটা করেছি। মানে মহালয়াতে একটা প্রজেক্ট আসছে, ঠিক আছে? সেটা কোথায় আসছে, কখন আসছে, কিভাবে আসছে, মানে আসছে তো মহালয়াতে, কখন আসছে বলাটা ভুল। তো কোথায় আসছে সেগুলো তোমাদেরকে পরে জানাবো, সব তোমরা দেখতে পাবে। তো যাই হোক, আর ভাট বকবো না, প্রথমে ভিডিওতে চলে আসি। গতকাল আমি তো ভিডিও করিনি, তো অনেক জায়গা থেকে খবর টবর আসছিল, ঠিক আছে? আমি কাজের মধ্যে রয়েছি, তার মধ্যে আমার কাছে মেসেজ আসছিল যে তোমাকে নিয়ে এরম ধরনের কথাবার্তা বলছে, এ বলছে, সে বলছে, ও বলছে। আমার করুণা হয় এগুলো দেখলে, আমার খুব করুণা হয় এগুলো দেখলে। তো যাই হোক, এতদিন তো তোমরা বুঝে গেছো যে ঘোড়া মানে যে থালায় খায় সেই থালাতেই মানে ছেদ করে, ঠিক আছে? এটা নতুন কিছু না, এটা একদম প্রবাদ প্রতিম একখানা মানে কি বলবো সংলাপ হয়ে এখন ছড়িয়ে পড়েছে। যে ঘোড়া নিজের ঘরকেও ছাড়ছে না, যে দালাল, যে চিটিংবাজ, সোশ্যাল মিডিয়া কিউআর কোড দিয়ে চিটিংবাজি করা যে চিটিংবাজ, সে তো নিজের পরিবারকে পর্যন্ত ছাড়ে না। কি বললো? পরিবারকে পর্যন্ত ছাড়ে না। তো যথারীতি তোমরা জানো এতদিন ভেড়ুকে ছাড়ছিল না, এখন ভেড়ুর সাথে আরেকজনকেও ছাড়ছে না, মানে এক পোষ্যকে পর্যন্ত ছাড়ছে না, তাকে পর্যন্ত বেচে খাওয়ার মানে উপক্রম হয়েছে। বুঝতে পেরেছো? খরচা হয়তো মাসে তার পেছনে, ঠিক আছে? যাই হোক, কি খরচা করে সেটা তো আমরা দেখেছি, সেই টাকাটা তো তুলতে হবে। তো যাই হোক, আসি এবারে। আমাদেরকে আজকে আবার একটা কাল্পনিক ভয়েস শোনাবো, ঠিক আছে? কাল্পনিক ভয়েস শোনাবো। সেটা কার শোনাবো? আমাদের 63 শোনাবো। কত বড় দোগলা, কত বড় পাঁচাটা, কত বড় পোষ্য, মানে যাত্রার পোষ্য হয়ে যেতে পারে। যাত্রার পোষ্য হয়ে যাওয়ার জন্য একদম সারাক্ষণ এরকম নেড়ি দুলিয়ে দুলিয়ে ঘুরে বেড়ায়, ঠিক আছে? তো সেটার প্রমাণ তোমাদের কাছ থেকে তুলে দেবো আজকে। আর তার থেকে বড় ব্যাপার, আরেকজনের উদ্দেশ্যে আসি, এটা হচ্ছে আরেকজন সহ ক্রিয়েটার। তো কালকে খুব উত্তেজিত হয়ে পড়েছে, শুধু কালকে নয়, উনি ভিডিও করেই উত্তেজিত হয়। মানে আমি ভাবি যে আশেপাশে যারা প্রতিবেশীরা হচ্ছে তারা কি ভাবে, মানে এইভাবে চিৎকার চেঁচামেচি। হ্যাঁ, তার মধ্যে তো ওরকম ধরনের আমি কোনো কি বলবো পার্সোনাল অ্যাটাক করবো না, ঠিক টাইম এলে দেবো, ঠিক আছে? তো যাই হোক, ওরম ধরনের কালারফুল একটা চরিত্র নিয়ে ওরম চেল্লামেলি করাটা উচিত হয়নি, ঠিক আছে? তো আমি আসি লজিকে কিছু বোঝাতে। এই যে জিনিসটা করে আমাকে অ্যাটাক করতে এসছেন, মানে ভিডিও করে, ঠিক আছে? কারোর জন্য এসছেন অ্যাটাক করতে, কারোর জন্য এসছেন। কার জন্য এসছেন? এই সোশ্যাল মিডিয়ার থেকে কিউআর কোড থেকে ভিখারি ভিত্তি করে আর্নিং করে, ঠিক আছে, জীবনযাপন করা এক ভিখারি চিটিংবাজের জন্য আমার এগেনস্টে কথা বলতে এসছেন, ঠিক আছে? ভিডিওটা দেখছিলাম, তো প্রথম 2-2.5 মিনিট দেখলাম, তা দেখলাম হ্যাঁ আলবাল বকছে, তারপরে বন্ধ করে দিয়ে চলে এসেছি, ঠিক আছে? তো যাই হোক, বলি, এই যে করতে এসছেন, আমি জানি খেয়েছেন, খেয়ে দিয়ে তো এখন নুনের একটা বদলা দিতে হবে, মানে নুনের তো একটা গুণ গাইতে হবে, তাই না? খাইয়ে দাইয়েছে, মানে ডেকে ডেকে নিয়ে গিয়ে যখন খাইয়েছে, নুনের একটু গুণ তো গাইতেই হবে, আমি বুঝি। তো দেখুন, এর আশেপাশে যারা যারা ছিল তারা সবাই সরে গেছে। আপনিও মন থেকে সাপোর্ট করতে পারছেন, একটু ইমোশনাল হয়ে সাপোর্ট করছেন। আর ইমোশনাল হয়ে করলেই ডুববেন, ঠিক আছে? ইমোশনাল হয়ে করলেই ডুববেন। ও যার সাথে ইমোশনাল খেলে দিয়ে তাদেরকে ইউজ করে বেরিয়ে গেছে। তো আসি, এই যে অ্যাটাকগুলো করছেন, তো আমার জানেন তো একটা রীতিনীতি আছে, আমি একটা এথিক্স মেনে চলি। তো প্রথম তো হচ্ছে আমি কাউকে অ্যাটাক করি না, আর কেউ যদি করে তো তাকে আমি ছাড়ি না, ঠিক আছে? তাকে আমি ছাড়ি না, আমি ধমকি দিচ্ছি না, আমি বলছি, বুঝিয়ে দিচ্ছি যে আমার এথিক্সটা কোথায় আছে, ঠিক আছে? তো যথারীতি করছেন, করুন, খুব ভালো লাগলো চিৎকার চেঁচামেচি দেখে। এরকম দেখে তো অভ্যস্ত হয়ে গেছি, ঠিক আছে? আর কি হবে, যারা ছিল তারা পাশে নেই। তো এবারে আসি, আমাকে নিয়ে কিছু কথাবার্তা বলেছেন, যেটা হচ্ছে আমার ঘুম নেই, আমি মাঝরাতে উঠে এসেছি। হ্যাঁ, আসতে তো হবেই, কেন বলুন তো? সুযোগ, কেন বলুন তো? কারণ আমার অনেক কিছু নিয়ে ভিডিওর পর ভিডিও করে খেয়ে গেছে। কখন বলুন তো? কোথা থেকে আমাকে ডাকলো, ওর আজকে ঘেঁটি ধরে নিয়ে যাবে, ওর আজকে হ্যান করবে, ত্যান করবে, এইগুলো বলে বলে ভিডিও করে করে ভিউজ আর্নিং করেছে। তা আমি কি ছেড়ে দেবো বলুন? এখন তো সবে শুরু হয়েছে, এখন অনেক কিছু দেখার বাকি রয়েছে, এত তাড়াতাড়ি গা জ্বললে হবে?
শুধু আমার নয়, কে কোত্থেকে কি কেস খামারি খেয়েছে সেই কাগজপত্রগুলো পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে নিয়ে দেখিয়ে প্রথম ভিউজ খেয়েছে। তো রাস্তা তৈরি করেছে, তো সেই রাস্তাতেই তো চলছি। এত উত্তেজিত হলে হবে কি? আমার রীতিনীতি আছে, আমি কারোর কি সব রেকর্ড ছাড়ি, রেকর্ড ছেড়ে কন্টেন্ট ক্রিয়েট করি। এটা কার কাছ থেকে শিখেছি বলবেন? কার কাছ থেকে শিখেছি বলবেন? যে নেড়ি কুকুরের মতো ফোন করে ডেকে আপনাদেরকে বিস্কুট খাবি, আয় 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 খাইয়েছিল, তাই না? খাইয়েছিল তো তো সেই নুনের এখন গুণ গাইছেন, ঠিক আছে? তো এই এথিক্সটা তো তার। এর আগে দেখেননি মুন্ডুর পরিবারকে শেষ করার জন্য কিভাবে মুন্ডুর ভয়েসগুলো ছাড়ছিল? তো এই রীতিনীতিগুলো কার? এই রীতিনীতিগুলো কার থেকে শেখা? তো যে যেমন করবে তো তাকে তো তেমন দিতে হবে, যে যেমন দেখাচ্ছে তাকে তো তেমনই ওষুধ দেবো। এটা তো নতুনত্ব কিছু নয়, এটা তো পুরনো, তার কাছ থেকে শেখা, তাই না? তো আমি তো সেইগুলোই করছি। এত উত্তেজিত হওয়ার কি আছে? সত্যি মানুষের সামনে চলে আসছে, সেই জন্যে যাই করুন। নুনের গুণ গাইছেন, ভালো লাগছে দেখে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। ফার্স্ট্রেটেড হয়ে পড়েছেন, মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে। এখন আর সেই কালারফুল ব্যাপারটা নেই, এখন দেখছি কেন একটা শুকনো ব্যাপার রয়েছে। মনে হচ্ছে পারিবারিক কিছু কেচ্ছা চলছে নাকি, হতে পারে। আবার কোনোদিন হয়তো এসে গাইবেন। যাই হোক, এবারে আসি আর একটা জিনিস, যেটা আপনি বলেছেন বলে আর এক পোষ্য মানে আসছি, তার তো আর আসল জিনিস ছাড়বো, ঠিক আছে? আরে 63 ঠিক আছে, কাজলার বাজলা বাজানো, বিরিয়ানি খাওয়া, লাতখোর মাল, ঠিক আছে? তো তার উদ্দেশ্যে আসবো। তো আপনি একটা কথা বলেছেন, সেটা নিয়ে সেও নাচানাচি করেছে। সেটা হচ্ছে যে আমি কি করে বাড়ি বানালাম, ঠিক আছে? সেটার প্রশ্ন। প্রথম তো হচ্ছে আপনার বাবা আমাকে পয়সা দেয়নি। কি বললাম? প্রথমে আপনার বাপ আমাকে পয়সা দেয়নি, না কোনো ভিউয়ার্স আমাকে পয়সা দিয়েছে আমার ঘর বানাতে, না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে পয়সা দিয়েছে আমার বাড়ি বানাতে, না তাদের বাপ দিয়েছে আমার বাড়ি বানানোর পয়সা। তো সেহেতু আপনাদের কোনো এখতিয়ারে আসে না আমার বাড়ি কি করে করেছি সেটা জানার। আর যদি প্রয়োজন বোধ করেন, এর আগের বারেও বলেছি, কুকুরের মতো কেন ঘেউ ঘেউ করছেন? কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না। পার্সোনাল নাম্বার আছে তো, যোগাযোগ করেছিলেন না? পার্সোনাল নাম্বার আছে তো, যোগাযোগ করেছিলেন তো? হ্যাঁ, তারপরে আপনার সাথে তো যোগাযোগ আরেকজন করেছিলেন আমার কাছ থেকে নাম্বার নিয়ে। কার? নিশ্চয়ই বুঝেছেন, যার নুনের গুণ গাইছেন এখন পা চেটে, ঠিক আছে? তো সেহেতু বলছি, আমি এর আগেও বলেছি, যদি কোনো প্রশ্ন থাকে আমার নাম্বার রয়েছে, আমাকে ফোন করবে। আপনার ঘেঁটি ধরে নিয়ে এসে সব দোকানগুলো নিয়ে ঘুরিয়ে দেবো, ঠিক আছে? তো সেহেতু ভিডিওতে ফালতু কথা বলে কোনো লাভ নেই, কারণ আপনার বাপ আমার ঘর বানাতে পয়সা দেয়নি, না ওই 63 বাপ আমাকে পয়সা দিয়েছে আমার ঘর বানাতে। ওর খুব উৎফুল্ল, ওর হচ্ছে তোর কেন একাদন্তের চাবি। তুই মা তুললি 63, তুই কি করলি? তুই মা তুলবি ডাইরেক্ট তোল, ঘুরিয়ে ফিরিয়ে তুলছিস কেন? মা তুলে তুই ডাইরেক্ট তোল, তোর যে ভেতরের জ্বলন আমি বুঝতে পারছি, আমি তো তোকে নিয়ে বলছি। তুই আমার মাতে চলে যাচ্ছিস, মা তুলবি? তোল না, তোল, আমিও বসে রয়েছি তো, ভালো করে তুলে দৌড় করাবো, ঠিক আছে? ভালো করে তুলে দৌড় করাবো। তো এবার আসি 63, তুই কত বড় দোগলা, কত বড় লাতখোর, কত বড় চিটিংবাজ, কত বড় ধাপ্পাবাজ। তো তোর আর একটা প্রমাণ আমি দেবো, ঠিক আছে? দর্শকরা তোমরা কাল্পনিক ভয়েসটা তোমরা একটু মন দিয়ে শোনো, ঠিক আছে? তারপরে আসছি। এখানে সিন্ডিকেট রাজ চালিয়ে লোককে দাবানো, ভয় দেখানো। আপনি কন্টিনিউ ওই যে কালকে যে ওই দেবশ্রী টুকিটাকি যে ভিডিও করেছে, ওর ওখানে দেখবেন ডাইরেক্ট থ্রেট করছে, ইভেন আপনাকে পর্যন্ত করা হয়। আপনি দেখবেন লাইভের মধ্যে আপনাকেও করা হয় যে তুমি কিন্তু ওর থেকে একটু দূরত্ব বজায় রাখো, ঠিক আছে? হ্যাঁ, এগুলো তো হচ্ছে ইনডাইরেক্টলি থ্রেট। তাহলে এগুলো তো ইনডাইরেক্ট থ্রেট, মানে পুরো সিন্ডিকেট বানিয়ে বাইরেকার কিছু মালকে ঢুকিয়ে গ্রুপের মধ্যে, আর বেশিরভাগ এগুলো ফেক অ্যাকাউন্ট। চিন্তা করতে পারো তো, দেবশ্রীর গায়ে লেগেছে ওইটা, দুটো ভিডিও না বলবো না, তুমি ওদের বাড়িতে খেয়ে এসছো, তারপরে তুমি কি করে নামাও, ওইটা ওর গায়ে লেগেছে। আর আমার মনে হয় না খাবার দাবার নিয়ে কিছু বলারও দরকার, বুঝলেন? এগুলো একটা খারাপ, এগুলো একটা মানে খারাপ জিনিস দাঁড়ায়। এই খাবার দাবার নিয়ে বলা মানে কাউকে খাইয়ে খোটা দেওয়া, ঠিক আছে? বা কেউ কারোর বাড়িতে খেয়ে দিলেও এইসব বলার দরকারই নেই, বুঝলেন? হ্যাঁ, কারণ এগুলো কি বলুন তো, এসেও নিজেকে ছোট ভাববে যে আমি খেয়েছি, খুব খারাপ করেছি। না ঠিক আছে, এগুলোই তো বললাম। এখন ধরুন সুটকি কাউকে খাইয়েছে, সুটকি তো খাইয়ে দেখেন না, খোটা দেয়। সেই গীতা দিকে খাইয়ে খোটা দেয় এখনো পর্যন্ত। তো খাইয়ে কাউকে খোটা দেবা না, একদম আমার পোষায় না। ওটা অতিথি, তখন আমার ভগবান। হ্যাঁ, ওটাই বলছি, মানে এটা খুব গায়ে লাগে, ঠিক আছে? এগুলো একটা গায়ে লাগে এগুলো। তুমি কি বলো, তাহলে কি আমার সরি চাওয়া উচিত? না, সরি চাওয়ার দরকার নেই, বলে ফেলেছেন, ঠিক আছে। নেগলেক্ট করুন, আর কি করবেন, ঠিক আছে? নেগলেক্ট করুন। এবারে হচ্ছে এটা যদি বলারও এখতিয়ার থাকতো তাহলে ওরা বলতো, বুঝেছেন তো? ওদের বলার এখতিয়ার রয়েছে, ওরা বলবে, ওদের সাথে ডাইরেক্ট বুঝবে। বাবা, ওই তবলামুখী কি আনন্দ পেয়েছে করে বলছে, যেমন আছি তেমনি করে যাবো।
আপনি দেখুন, আমি কাউকে পরিচালনা করি, আবার বলছি, আপনার চ্যানেল, আপনি ফ্রি মাইন্ডেড, আপনার বয়স হয়েছে, আপনার মাথায় সেই বুদ্ধি রয়েছে কি করতে হবে কি না করতে হবে, সেইভাবে আপনি করুন। তো শুনে নিয়েছেন ভয়েসটা শুনে নিয়েছেন। ভয়েসটাতে একটা জায়গাতে বললো যে ওই তবলাটা হাও 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 করছে। তবলাটা কাকে বললো? তবলাটা হচ্ছে কিমাকে বললো। তবলাটা হচ্ছে ওই পয়রফালা তয়হস্তি টয়াকারটাকে বললো। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আর এবারে বলি, তোমাদেরকে বোঝাই যে দেখো, ওই যে দেবশ্রীদি ভিডিও করতো, তোমরা দেখেছো এক রাতে যখন সত্যি কথা বলেছিল, যে কথাটা আজকে সবার সামনে চলে এসছে, যে এই যে ঝিউকে নিয়ে যে ব্যাপারটা ফার্স্ট উনি তুলেছিলেন, উনি তো ওই ছবি টবি দেখিয়ে বের করিয়েছিলেন যে কে কোথা থেকে এসছে। ঠিক আছে, তুলতেই যখন সে সত্যি কথা বলা শুরু করে, তখন এই পোস্ত সারমেয়গুলো, এই 63র মতো পোস্ত সারমেয়গুলো তাকে আটকাবার জন্য প্রাণপদ চেষ্টা করে। ঠিক আছে, প্রাণপদ চেষ্টা করে। ঠিক আছে, সে যে সত্যি কথাটা বলে দিয়েছে, এদের গায়ে সেটা ঝাল লেগেছে। লাগতেই ভিডিওর পর ভিডিও নামায়, তাকে অ্যাটাক করে, তাকে পার্সোনাল অ্যাটাক করে, রাতারাতি তাকে মানে ক্ষমা চাইতে বাধ্য করায়। পরের দিন সকালবেলা এসে ভিডিওতে সে ক্ষমা চায়, তোমরা দেখেছো। একটা সত্যি কথার জন্য এইরকম ধরনের পোষ্য সারমেয়গুলো তাকে ধমকায় চমকায়, তার ভিডিওতে গিয়ে ধমকায় চমকায়, তোমাকে আনসাপ করে দিলাম, তোমাকে এই করে দিলাম। ঠিক আছে, তো কথোপকথনটা সেই জিনিসটা নিয়ে হচ্ছিল। এই দোগলাটাও সেদিনকার ভিডিও নামিয়েছিল তার এগেনস্টে। ইভেন তাকে খাবার নিয়ে পর্যন্ত খোঁটা মেরেছে। এই জানোয়ারের বাচ্চাগুলোর কথা ভাবুন, এই জানোয়ারের বাচ্চাগুলোর খাবার পয়সা জোটে না, লোকের বাড়িতে গিয়ে খাবারের ডিস্ট্রিবিউশন করতো এক সময়, এখন এখানে ওয়াইটিতে এসে ফিল্টার লাগিয়ে বয়স কমাচ্ছে। সেই 63 আবার বড় বড় ভাষণ, লাতখোট্টা। ঠিক আছে, সে তাকে খাবার নিয়ে খোঁটা মারছে। কার খাবার নিয়ে খোঁটা মারছে? বাচ্চার বাবার বাড়িতে গিয়ে সে ভিডিও করে কেন সে আবার বাচ্চার বাবার বিরুদ্ধেই কথাগুলো বলছে? সে তো সত্যি কথাই বলেছিল, আজ তো সব প্রমাণ হচ্ছে যে কার সাথে কি না কি, সেই তো প্রথম নিয়ে এসেছিল, তাকে আটকাবার চেষ্টা করেছিল। মানে সত্যি যে বলবে তার মুখ বন্ধ করার চেষ্টা করো এইভাবে। ঠিক আছে, তাকে খাবার নিয়ে খোঁটা দিচ্ছে। তুই কে খাবার নিয়ে খোঁটা দেবার? 63 তোর বাপের খাবার খেয়েছিল? ওই দেবশ্রীদি তোর বাপের খাবার খেয়েছিল? তোর বাপের দেওয়া পয়সার খাবার খেয়েছিল যে তুই ওকে গিয়ে খোঁটা মারতে গেছিলিস? আমার কথাটা তো এইখানেই ছিল। আমরা শুনলে যেখানে এই বলে দিলাম যে এইসব খাবার নিয়ে খাইয়ে টাইয়ে খোঁটা দেওয়াটা মানানসই হয় না। যে যদি খাবার নিয়ে খোঁটা দেওয়ার থাকতো সেটা নয় বাচ্চার বাবা দিত। তুই কেবে? তুই বাচ্চার বাবার পা চেটে চ্যানেল বড় করছিস, বাচ্চার বাবার ছেলের ছবি লাগিয়ে চ্যানেল বড় করছিস, পা চাটছিস, সত্যি কথা যে বলছে তার মুখ বন্ধ করাবার চেষ্টা করছিস। তুই কেবে তাকে বলার? সে খাবার খাবে, সে খাবার খেয়ে এসে ভিডিও করবে না করবে না, তুই কে? তোর বাপ খাইয়েছে, পয়সা দিয়েছে খেতে ওকে? ঠিক আছে, বুঝেছো কত বড় দোগলা? ইভেন দেখো আর একটা জায়গাতে যেখানে বলছে যে আমাকে ফোন করেছিল, আমি ফোনে ক্ষমা চেয়েছি। এই জানোয়ারের বাচ্চার অকাত দেখো, সামনে বসে অন ক্যামেরা তাকে সবার সামনে অপদস্থ করলো খাবার খাওয়া নিয়ে, বাচ্চার বাবার বাড়িতে খাবার খাওয়া নিয়ে। ক্ষমা চাইছে কোথায়? ফোনে। এদের সেটিং ফিটিংটাই হচ্ছে ফোনে। কি বললাম? এদের সেটিং ফিটিংটাই হচ্ছে ফোনে। যে পাবলিককে এসে বড় বুজরুকি দিয়ে গল্প করে চলে যাব, তারপরে পেছন দিক থেকে সেটিং করব ফোনে। যেরকম দেখছে এই দালালের বাচ্চা, এই গোড়ামুখী দালালের বাচ্চা, ভিখারির বাচ্চা, ও লোককে জানোয়ারের বাচ্চা বলছে। আমি তো ভাবি ওর ওই ভেড়াটা ওকে কেন ওই কি বললো বেশ, কি বেশ বলেছে, 6 হস্তি দুনতে নয়াকা লালি 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 ছিন নাল্লি, মানে ছি নাল্লি, মানে রাস্তার নাল্লি বলেছে। আমি তো ভেড়ুকে বলবো তুই ছিন নাল্লি কেন বললি? তোর তো বলা উচিত ছিল খান চাবি। কি বলা উচিত ছিল? খান চাবি। কারণ তুই এতক্ষণ ধরে সব জানতে পেরেছিস তোর ভাগনার সাথে কি করে বেরিয়েছিস, তুই এতক্ষণ পর্যন্ত জানতে পেরেছিস ওই কুলের সাথে কি করে বেরিয়েছে, তুই এতক্ষণ পর্যন্ত জানতে পেরেছিস ওই ফোগলার সাথে কিভাবে আলোচনা করেছে, তুই এতক্ষণ পর্যন্ত জানতে পেরেছিস যে তোর কথার বিরুদ্ধে গিয়ে আমার মতো ছেলের সাথে পা চাটতে, আরো অনেক কিছু চাটতে চলে এসেছিল আমার কাছে। দেখ, শুধু আমার কাছে যায়নি, ইভেন ওই যে বুইনের কাছে পর্যন্ত চলে গেছিল ফোন করতে। ভাবুন কেরম লাতখোর এরা সামনে এক কথা কাজ করে আর পেছনে আর এক কথা সেটিং ফিটিং করতে চলে যায়। বুঝতে পেরেছেন? তো এই লাতখোরগুলোকে চিনুন, এই লাতখোর দোগলাগুলোকে চিনুন। অন ক্যামেরা এক কথা আর অফ ক্যামেরা ফোনে সেটিং করতে চলে যায়। ঠিক আছে, তো এবারে আসি এই 63কে নিয়ে বলতে। 63 তুই অন ক্যামেরা তাকে উল্টো পাল্টা বললি আর অফ ক্যামেরা তার কাছে ক্ষমা চাইবি। আর কি বলছিস? তুই আমার কাছে এতটাই পোস্ত হতে চেয়েছিস, তুই আমাকে জিজ্ঞাসা করছিস যে আমি কি করব, আমি কি ক্ষমা চাইবো, আমি কি করব? তুই আমার পোষ্য? তোর অকাত দেখেছিস? তোর অকাত দেখেছিস? পোষ্য হয়েই থেকে গেলি। নিজের সিট দাঁড়ার কোনো জোর নেই, লোকের দমে দৌড়াস। ওই সেদিনকার যেরকম ভিডিও করতে করতে কোন কার ফোন এলো, হঠাৎ করে লজিক ট্র্যাজিক অন্যদিকে চলে গেল, অন্য কন্টেন্ট হয়ে গেল, তাই না? তোদের অকাতটাই এরকম। তোরা অন্যের জিনিসে পোদ্দারি মারিস, তোরা অন্যের ধনে পোদ্দারি মারা মাল। বুঝতে পেরেছিস? তো সেই জন্য তোকে বললাম আমার ঘর নিয়ে যদি প্রবলেম থাকে তুই আমার সাথে পার্সোনাল যোগাযোগ করি, নাম্বার আছে তো,
63 নাম্বার আছে তো, আসবি, ঘেঁটি ধরি তোকে নিয়ে যাবো, ঠিক আছে। আর তুই কোথা থেকে পালিয়ে এখানে উঠেছিস রে? কি কারণে উঠেছিস? তুই কোথায় থাকতি আগে? কোত্থেকে পালিয়ে এখানে উঠেছিস? কার জন্য পালিয়ে এসছিস? কিসের জন্য পালিয়ে এসে আজকে এই বাড়িতে উঠেছিস? সব গল্প জানা আছে। এবারে আসি আর একটা মারাত্মক জিনিসে, যেটা হচ্ছে আমাদের এই 49 কেচ্ছা তো আরো একটা জিনিস ধরা পড়লো। কি রে 63, তুই আমার 10টা করে লাফাচ্ছিস যে 10টার কোনো ভ্যালুই নেই, ঠিক আছে। তোকে তো আমি বলছি শোন, আমাকে 3 জায়গা থেকে করার চেষ্টা করেছিল, ঠিক আছে। একটা হচ্ছে ওই যেটা বর্ধমানে, ওটা ফুস। তারপরে আরেকটা জায়গাতেও করার চেষ্টা করেছিল, সেটা হয়নি, ঠিক আছে। আর তারপরে আরেকটা জায়গায় আরেকজন সহ ক্রিয়েটার করেছে, তো সেটাও দেখবি কিছুদিন পরে হয়ে যাবে, গল্প শেষ, ঠিক আছে। সেটা জানি না এখন আছে কি নেই, কিন্তু সেটার গল্পও শেষ হয়ে যাবে। তো আমার 10টা-20টার গল্প আমি অন ক্যামেরা বলি, আর অন লাইভে দেখেছিস তো, বুকের পাটা দেখিয়ে লাইভে গেছি, বুকের পাটা দেখিয়ে লাইভ থেকে নেমে এসছি, আর বুকের পাটা দেখিয়ে ভিডিওর পর ভিডিও করে গেছি, বুঝতে পেরেছিস। কারোর দম নেই আমাকে আটকানোর। কি বললাম? কারোর দম নেই আমাকে আটকানোর, যদি আমি সত্যের পথে থাকি। আজ দেখ সত্যের পথে রয়েছি বলে তারাও আমার পাশে এসে দাঁড়িয়েছে, বুঝতে পেরেছিস। তারাও আমার পাশে এসে দাঁড়িয়েছে, বুঝতে পেরেছে যে এই ছেলেটা ঠিক রাস্তায় রয়েছে। সে অন ক্যামেরাও বলেছে ঠিক রাস্তায় রয়েছি। আর তুই এত লোকালি কেন? তুই আমার 10টা-20টা নিয়ে পড়েছিস। তোর জন্মদাত্রী যাকে জন্ম দিয়েছিস তুই, হ্যাঁ, ওই যে শিয়াল 49 ব্র্যান্ডেড ভিখারি, তাকে নাকি কেস থেকে বাঁচিয়েছিস। শোনো সবাই তোমরা এই ভিডিও, তোমরা সবাই শোনো এই কথাগুলো কি বলছে একজন। তোকে ফোনে ওই যে ঝুনার আঙ্কেলকে নিয়ে, তোকে ফোনে নিয়ে তোর কেসটা উঠিয়ে দিয়েছে কে? সঙ্গীতা প্রভৃতি আজকে না থাকলে বড় বড় কথা না ওড়ানো বন্ধ হয়ে যেত। দেশদ্রোহী। কিরে 63, তোকে নাকি ফোনে নিয়ে কেস তুলিয়ে দিয়েছে। ওই 49-এর নামে কিসের কেস ছিল রে? কোনো হোটেলে ধরা পড়েছিল? 49 দিয়ে যদি ভিডিও পাঠিয়ে যদি মানুষকে উত্তেজিত করার চেষ্টা করে, তাহলে আর বাকি ব্যাকগ্রাউন্ডে কি করে বেরিয়েছে সেটা তো ভগবান জানে। এই কেসটা কিসের কেস ছিল রে? কোনো হোটেলে ধরা পড়েছিল? হতেও পারে, 6 দিন তো থাকে না, তাই না? 6 দিন তো থাকে না। 49-এর আবার গায়ে খুব লাগছে। আমার স্মার্ট ওয়াচটা কেউ গিফট দিয়েছে। আরে গিফট পাওয়ার মতো ট্যালেন্ট রাখতে হবে, ভিক মাংতে হয় না। কি বললাম? গিফট পাওয়ার মতো ট্যালেন্ট রাখতে হয়, না চাইতেই লোক ভালোবেসে এসে দিয়ে যাবে, বুঝতে পেরেছিস। তোর মতো ভিক চেয়ে জীবন চালাতে হয় না। তুই আগে ক্লিয়ার কর যে এই কেসটা কিসের কেস, কোন কেস থেকে দিদি তোকে বাঁচিয়েছে। কোনো হোটেলে ধরা পড়েছিলিস নাকি? কি রে 63, চেপে গেছিস কেন এইসব দোগলা কেসগুলো ঘটিয়ে? তুই তো নাকি ফোনে ছিলিস, এগুলো নিয়ে মুখ খুলিস না কেন দোগলা? এই দোগলা 63 দোগলা, দেখ আসছি, আবার আসছি, ধোবো তোদের সব কটাকে, অপেক্ষা কর। আর আরেকজনের উদ্দেশ্যে বলি যাওয়ার আগে, এই যে বড় বড় নোক, ঠিক আছে, নুন খাওয়া গুন গাওয়া, ঠিক আছে। তো যাই হোক, বলছি কি, আমার কি সব বললেন কিছুদিন আগে যে আমি এই কিছুদিন আগে ভিডিও কেন করছিলাম না? আমি বললাম না আমি এরকম করে রক্ত চুষে খেতে চাই না আপনাদের মতো, যে প্রত্যেক দিন একটা পরিবারের পেছনে, একটা মেয়ের পেছনে, একটা পুরুষের পেছনে দিন রাত পড়ে থেকে আর্নিং করার দম আমার নেই। মানে আর্নিং করার মতো ওরকম মেন্টালিটি আমার নয়, ঠিক আছে। তা আমার সেই সময় মনে হয়েছে আমি করবো না ভিডিও, আমি না এর সাপোর্টে করবো, না ওর এগেনস্টে কিছু বলবো, আর হয়ে কিছু বলবো। আমার মনে হয়েছে আমি করিনি, আমার মনে হয়েছে আমি করিনি, ঠিক আছে। আর বললাম না এই টাকাতে আমায় খেতে হয় না, যে দিনে এসে মুখটা দেখাতেই হবে, ঠিক আছে। যখন মনে করবো করবো, যখন মনে করবো না করবো না। কি বললাম? যখন মনে করবো করবো, যখন মনে করবো না করবো না, ঠিক আছে। বুঝতে পেরেছিস? চাল হাট। আর ভিখারির বাচ্চা খানচাবি দালাল, তোকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। তুই গতকাল ভিডিওতে মিলিকে কি করতে টানলি? তুই আশ্রিতা বলে মিলিকে কি করতে টানলি তোর ভিডিওর মধ্যে? যে মেয়েটা এখন কন্ট্রোভার্সির মধ্যে নেই, ভিডিও করে না, তাকে টানলি কি করতে? শোন, আশ্রিতা যদি কেউ থাকে, তুই তো এখন সেটার প্রমাণ দিচ্ছিস যে তুই এমন জায়গায় বসে রয়েছিস সেখানে আর আশ্রিতা তো তুই যার জন্য তোর ওই সৌর তোকে লাত মেরে বলেছে 3-3বার বেরিয়ে যেতে। তো মিলির দিকে টার্গেট করার আগে 10 বার ভাবনা চিন্তা করবি। এতজনের জুতো খাচ্ছিস, তাতেও তোর মন ভরছে না? কি চাইছিস এবারে ও নাবুক আর নেবে রামপাট 10টা খিস্তি দিয়ে তোর জুতো মেরে তোর মুখ ছিঁড়ে দিক, সেটা তুই চাইছিস? এত জুতো লাত খাচ্ছিস, তাতেও মানুষ হচ্ছিস না, এবারে ওরটা খাবার ইচ্ছা হচ্ছে, সেই কারণে ওকে ধরে টানছিস। তো তোকে ওয়ার্নিং দিলাম, ওকে ধরে টানিস না, নাহলে তোর বললাম না, তো শুকনো মস্তিষ্ক আরো শুকিয়ে যাবে যদি ও নাবে।